কয়দিন আগে ইনতে শাক তোলা হয়েছিল, এখন আবার কত শাক হয়েছে। শাকের লাগিয়া নামন জানা একটু হানি জায়গার মধ্যে কত শাক, খালি উপরে ডগা দিল বড় বড় দিদিকে। কত টাইম বাডুগা হুদা ডগাই পুকুরটার মধ্যে এত শাক। একসাথে কত দিতে লাগছে। সামনে দে ওটা ঢোকাই আপন নাকি নিচে তো আছে তো হইল কত্তাই নাম্বা ঢোকা। সেদিন বুটটা পাইলাম না, মাখান্দা ডোগা ডোগা ফাঁকাটা ভরা গাছ দিয়া আচ্ছা যে কয়টা তো ছিঁড়ি দিয়ে একটা তরকারি হইবে, আর তোলা লাগবে না। এই যে এইদিকে পানির মধ্যে কতগুলা আরো, কিন্তু হেঁটে তুলতে গেলে বীজের লাগবে। আর লাগতো না, কোথায় লম্বা লম্বা ঢোকা আমি এখন বীজতাম না দেখে তো তোর দিয়ে তুলাইতেছি। আমি তো গোসল করে যাচ্ছি, গোসল করে বাজার যেতাম না দেখে। একবারে এখন বড় বড় পাতা হয়েছে। হ্যাঁ কয়দিন আগে যে তোলা হয়েছে নতুন আবার কত্তানি বড় বড় নতুন নতুন পাতা চাইরে বড় বড় হয়েছে। 2 দিন পরে পরে তোলাব হানতে, আর কিনা খাল লাগে না, এখানতে তুললে খান যা। লাগতো না বাজার টানুর লাগছে না, বাড়ির পুকুর থেকে এই যে এক তরহারির বসে হয়ে গেছে কতটা, ওহনো ভাগার ভরা হাগে করিস না। এই যে দেখেন এক ঝুড়ি কলমি শাক। তো আমরা পুকুর থেকে কিন্তু এর আগেও আমি অনেকবার কলমি শাক তুলছি। এখন যে আরো সুন্দর হয়েছে, মানে আগের চেয়ে এখন আরো সুন্দর হয়েছে, যে এক একটা পাতার সাইজ দেন কি বড় বড় পাতা হয়েছে। মানে যত তোলা হয় কলমি শাক ততই কিন্তু সুন্দর হয়। এর আগে কলমি শাক অনেকভাবে রান্না করে খাইছি, আজকে কলমি শাক আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করাম। তো এখন প্রথমে আমি কলমি শাক গুলা বাচ্চা নেই। তো আজকে কলমি শাকের কিন্তু ডাটাও ফলাইতাম না, একদম ডাটা সহ রান্না করাম, কারণ আমরা এগুলো একদম প্রাকৃতিক, মানে আমরা তো চাষ করছি না, নিজে নিজে থেকে হয়েছে, কোনো সার বীজ দেওয়া নাই, কোনো কিছু না, একদম সুন্দর সেদ্ধ হইব।
এই যে বড় ডাটাগুলা এটা আবার ফালাইলে আবার পুকুরের মধ্যে লাগানোর দরকার নাই, এই যে শিকড় বাড়িছে না, এমনিতে ফালাই রাখলেই হয়ে যাবে। এই যে আমি সবগুলা কলমি শাক কিন্তু সুন্দর করে কেটে নিছি। এখন এটি একদম পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে আনাম। আর যেই ডাটাগুলো আমি ফালাইছি এগুলা নিয়ে আমার বাড়ির সামনের যে পুকুর মানে ডুবা আর কি, এটার মধ্যে ফালাইম যাতে এখানে হয়, তাহলে আমার আরো শাক তুলতে সুবিধা হইব। একটু সাইডে সাইডে ফেলাই যাতে এদিক দিয়ে আবার গাছ বাড়ে। কলমি শাকগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে আনছি। এখন এই কলমি শাকের সাথে দেয়া হলো কিছু আলু, তো এই জন্য আমি ছোট সাইজের আলু নিয়ে নিছি। এখন এই আলুগুলা কাটতে নিয়াম। এই ছোট আলুগুলার কিন্তু খোসা ফালাই না আমরা, মানে বেশিরভাগ সময় এই খোসা ফালাই না, শুধু ভর্তা টর্তা রান্না করার সময় বা আলু সিদ্ধ করে তরকারি রান্না করার সময় খোসা ফালাই। তো আজকে আমি এলোকা কাঁচা আলু দিয়াম, চিকন চিকন করে কাটতে দিয়াম, তো যার কারণে খোসা ফালাইতাম না। এই যে এরকম চিকন চিকন করে কাটতে দিতেছি। তো আমি সবকিছু রেডি করে নিছি, এই যে শাক আর এদিকে আছে আলুগুলাও কাটতে নিছি। এখন এই যে চিংড়ি শুটকি গুলা দেন আমার হাতে, এই যে এই চিংড়ি শুটকি গুলা কিন্তু আমরা নিজের আর হাতের না, এগুলো বাজার থেকে কিনে আনছিলাম, যার লাগে একটু অপরিষ্কার আছে। তো এখন এই চিংড়ি শুটকি গুলা ভালো করে ধুয়ে নিলাম। তো সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি। এখন কড়াই তেল দিয়ে দিতেছি, অল্প একটু তেল দিলাম। এখন এই তেলের মধ্যে চিংড়ি শুটকি গুলার একটু ভাজা নিলাম। এখন চিংড়ি শুটকি গুলার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিতেছি আর অল্প একটু লবণ। এই যে চিংড়ি গুলা আমি অল্প একটু ভাজা নিচ্ছি, এখন উঠাই নিলাম। এখন আবার কড়াই দিয়ে দিতেছি তেল। এখন দিয়ে দেম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ গুলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেম রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এনে কিছু গুঁড়া মশলা দিয়ে দেম, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়া। মশলাগুলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেম যে আলুটা কাটে রাখছিলাম, এই আলুটা। শাক সেদ্ধ হইতে তো বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আলুটি সেদ্ধ হইতে একটু টাইম লাগে, যার কারণে এখন আলুর মধ্যে অল্প একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম। এখন ডাইকা মশলার সাথে আলুটারে একটু কষাই নিলাম। এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর সাথে আলুগুলা ওই যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব হলো শাক আর যে চিংড়ি শুটকি গুলো আমি বাজিয়ে রাখছিলাম এগুলো। তো চিংড়ি শুটকি গুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি শাকগুলা।
শাকটা দেওয়ার সাথে সাথে দেখেন একদম অল্প হয়ে গেছে। এই যে এখন একটু ভালো করে নাড়া ছেড়ে এখন ডাইকে দিয়ে আমি একটু এই যে দেখেন শাকে কিন্তু আমি এখন আর কোনো পানি দিছিলাম না, তারপরেও কি সুন্দর এই যে পানি ছাড়ছে। এই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাব। এখন একটু আবার নাইরা ছেড়ে উল্টায় পাল্টাই দিলাম। এই যে আস্তে আস্তে কিন্তু শাকটা একদমই মিলায় যেতেছে। খুব সুন্দর একটা গ্রান বাড়িছে চিংড়ি শুটকি গুলা থেকে। এটা তরকারি বলবো না শাক বলবো বুঝতে পারতেছি না। এই যে দেখেন একদম পানিটা কিন্তু টাইনা গেছে আর একটু মাখা মাখা রয়েছে। এই অবস্থাতে এখন উঠাই নিলাম। এই যে আমার চিংড়ি শুটকি দেওয়া কলমি শাক একদম রেডি। এই যে দিক ফুরতাস এই যে তৈরি হয়ে গেছে আমার চিংড়ি শুটকি দিয়া কলমি শাক। এই গরম গরম তরকারিটা দিয়া 1-2 প্লেট ভাত খাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। এত সুন্দর একটা গান বাড়িছে। তবে আজকে এখন খাওয়া দাওয়া করতাম না, একদম সন্ধ্যা হয়ে গেছে, একবারে রাতেই খাওয়া দাওয়া করাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।